আমরা হতাশ। একেবারে শেষ মুসলমানও যদি ফিলিস্তিন থেকে শহীদ হয়ে যায়, তবুও খোদার কসম আমাদের ঈমান যে ফিলিস্তিনের বিজয় হবে। কিভাবে? সে আমার মালিক জানে, সে আমার মালিক জানে। কোরআনে আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন সব যদি আমার ঈমানদার ঈমান থেকে ছুটে যায়, তো ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আল্লাহ চাইলে নতুন জাতি তৎক্ষণাৎ তৈরি করতে পারেন। ওয়ায়াতি বিখালকিন জাদীদ, তাহলে অতএব কোনো সমস্যা নেই। বাকি আমাদেরকে কাঁদতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আমাদের সাথে আর কি আছে এটা ভাবতে হবে। কথা বুঝছেন না? স্লোগান দিলাম, বিক্ষোভ করলাম, প্রতিবাদ করলাম। আলহামদুলিল্লাহ গতকালকে সারা বাংলাদেশ একসাথে গর্জন করছে। আলহামদুলিল্লাহ প্রত্যেকেই তার কলিজার ভালোবাসা ফিলিস্তিনের প্রতি প্রকাশ করেছে। এদেশের লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ প্রস্তুত আছে, যদি সুযোগ মিলতো তো ফিলিস্তিনের মজলুমান, গাজার মজলুমানের সাথে কাঁধ মিলিয়ে দুশমনের মোকাবেলায় যুদ্ধ করত। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, বাবারা আপনারাও সন্তান আপনার, নিজের জীবন আপনার ফিরাবার চেষ্টা করেন। ছেলেকে মোবাইলের আসক্তি থেকে ফেরান, নারীর আসক্তি থেকে ফেরান। একটা মোটরসাইকেলের জন্য ছেলেটা যেন নষ্ট হয়ে না যায়। একটা 18,000 টাকা দামের, 12,000 টাকা দামের একটা মোবাইল চালাইতে চালাইতে ইমানদারের এমন সুন্দর 18 বছরের ছেলেটা যদি নষ্ট হয়ে যায়, আমরা লড়বো কাকে দিয়ে? ইসলামের জন্য জানবাজি রাখবে কে? প্রিয় ভাই আমার, প্রিয় ছেলেরা আমার, আজ সময়ের এমন এক মুহূর্ত, যেই মুহূর্তে এটা কোনো সিদ্ধান্ত না, যে আমি এটাই বুঝাইতে চাইছি যে 77 বছর ধরে মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত, আর আমরা কোনোদিন নির্যাতিত হব না, এর গ্যারান্টি আমাদের কাছে আছে। আচ্ছা, আমি আরেকটা হিসাব শুনাই। এই রোহিঙ্গার মুসলমানরা 1964 ইংরেজিতে রোহিঙ্গার মুসলমানদের উপরে জুলুম শুরু হয়েছে। এই বর্তমান জান্তা সরকার, সামরিক সরকার 1964 সাল থেকে নিয়ে আজকে 61 বছর 2025 পর্যন্ত